আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার জীবনে কি আপনি প্রতিদিন সকালটা দেরিতে শুরু করেন, ঘুম ভাঙে ঠিকঠাক কিন্তু শরীর ওঠে না, মন চায় আরেকটু ঘুম কিন্তু সময় চলে যায় আর দিনটা কেমন যেন গড়পড়তা কাটে, তাই না? যদি আপনি এই সমস্যায় ভোগেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের সকাল, এমনকি তাদের জীবনও। এই বইয়ের নাম হচ্ছে দ্য মিরাকল মর্নিং। লেখক হচ্ছে হাল এলরড। তিনি একজন আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার এবং জীবনের লড়াকু সৈনিক। আর আমি যদি বলি বইটি কারা পড়বেন, এই বইটি পড়তে পারেন যারা নিজের দিনটাকে প্রোডাক্টিভভাবে শুরু করতে চান, যারা নিজেকে বদলাতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, স্টার্টিং পয়েন্ট বুঝতে পারছেন না, তাদের জন্য এই বইটা খুব বেশি কাজ দিবে। অনেকে সফল হতে চান, অনেকে না, প্রত্যেক মানুষ সফল হতে চায় কিন্তু সময় বা ফোকাসের অভাবে পিছিয়ে পড়েন। 4 নম্বর, ছাত্রছাত্রী, উদ্যোক্তা, চাকরিজীবী সকলে উপকৃত হবেন এই বই থেকে। কেন পড়বেন এই বইটি? এই বইটা পড়ার 3টি গুরুত্বপূর্ণ কারণ আমি উল্লেখ করব। প্রথমত, সকালের সময় ব্যবস্থাপনার মাধ্যমে নিজের উন্নয়ন ঘটানো, নিজের জীবনটাকে সাজানো নিজের মতো করে। 2, আত্মবিশ্বাস, ফোকাস এবং শান্ত মনোভাব গড়ে তোলার জন্য এই বইটি পড়বেন। লাস্টে কারণটা বলবো, দৈনন্দিন জীবনের স্ট্রেস ও আলস্য কাটিয়ে লক্ষ্য অর্জনের পথ তৈরি করতে চান যারা, তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। লেখক নিজেই ছিলেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একজন ব্যক্তি। তার অভিজ্ঞতা থেকে উঠে এসেছে এমন একটি রুটিন যা বাস্তব জীবনে কার্যকর। এই বইতে কী শিখবেন আসলে? বইয়ের মূল শিক্ষা একেবারেই সহজ। যদি আপনি সকালটা জয় করেন, আপনি পুরো জীবন জয় করতে পারবেন। এই বইটিতে 6টি সকালের অভ্যাসের কথা সংক্ষেপে বলা হয়েছে। এই অভ্যাসগুলোকে সহজেই লেখক উল্লেখ করেছেন SABERS, এই 6টি ওয়ার্ড দ্বারা। ফার্স্ট যে ওয়ার্ড সেভার্সের, সেটা হচ্ছে অ্যাস হচ্ছে সাইলেন্স বা নীরবতা। সকালের শুরুটা হোক ধ্যান, প্রার্থনা বা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ দিয়ে। এই নীরবতা আপনাকে এনে দেবে মানসিক প্রশান্তি এবং ফোকাস। এই সাইলেন্সের অপর নাম আমি বলতে পারি মেডিটেশন। অনেকেই মেডিটেশনও করতে পারেন। সেকেন্ড যে সেভার্সের ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাফার্মেশন, পজিটিভনেস অথবা নিজেকে উৎসাহ দেওয়ার বাক্য। আপনি নিজেকে প্রতিদিন বলবেন, আমি পারবো, আমি আত্মবিশ্বাসী, আমি প্রতিদিন উন্নত হচ্ছি। এই শব্দগুলো মস্তিষ্কে ইতিবাচক ধারণা তৈরি করবে। একজন পজিটিভ মানুষ হয়ে আপনি গড়ে উঠবেন। বিতে ভিজুয়ালাইজেশন, থার্ড ওয়ার্ড, যেটি হচ্ছে এই সেভার্সের কল্পনায় ভবিষ্যৎ দেখা। আপনি কখনো কি চোখ বন্ধ করে দেখেছেন আজকের থেকে 5 বছর আপনি কী হতে চান, কী হবেন, কোন পর্যায়ে নিজেকে দেখতে চান? সো প্রতিদিন সকালে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন। ভিজুয়ালাইজ করুন আপনার স্বপ্নগুলোকে। আপনাকে এই ভিজুয়ালাইজেশন দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা দেবে। আরেকটি ওয়ার্ড ইতে এক্সারসাইজ বা ব্যায়াম। আমরা সবাই জানি শরীরকে না জাগালে মনও জাগে না। অন্তত 10 থেকে 20 মিনিট হাঁটা, স্ট্রেচিং বা যোগ ব্যায়াম আপনার দেহকে প্রস্তুত রাখবে সারাদিনের জন্য। আপনি হয়ে উঠবেন প্রাণবন্ত, সতেজ। পঞ্চম যে লেটার, সেটা হচ্ছে আর দিয়ে রিডিং বা বই পড়া, যে কোনো কিছু পড়া হতে পারে। ভালো বই আপনার মন, চিন্তাধারা এবং স্কিল উন্নত করে। প্রতিদিন মাত্র 10 মিনিট পড়লে প্রতি মাসে 1 থেকে 2টি বই আপনি শেষ করতে পারবেন, আমি নিশ্চিত করে বলছি। লাস্ট যে লেটার্সটির কথা আমি বলবো, সেটা হচ্ছে 6 নাম্বার ওয়ার্ড, স্ক্রিবিং। এটা দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন লেখা।
জার্নালিং বা ডায়েরি লেখার উপকারিতা আমরা সবাই জানি। জার্নালিং বা ডায়েরি লেখা আপনার আবেগ, ভাবনা এবং শেখা বিষয়গুলোকে স্থায়ী করে তোলে। লেখা মানে নিজেকে পরিষ্কারভাবে বোঝা, আর যে নিজেকে বুঝে সে জয়ী হয়। এই বইয়ের শিক্ষা কী আসলে? এই বইয়ের অভ্যাসগুলো আপনি সহজে আপনার সকালের রুটিনে প্রয়োগ করতে পারবেন। এক, প্রতিদিন সকাল 5টা থেকে 6টা পর্যন্ত এই 6টি অভ্যাসে সময় দিন। একটি মর্নিং ট্র্যাকার রাখুন প্রতিদিনের অভ্যাস নোট করতে। প্রথম 30 দিন ধরে এই অভ্যাসগুলো পালন করুন, নিজে পরিবর্তন দেখতে পাবেন। ব্যাপারটা বেশ কঠিন মনে হলেও একবার অভ্যাস হয়ে গেলে এটা হয়ে উঠবে আপনার জীবনের অংশ। আর শেষে বলবো, এই বইটি আসলে আমাদেরকে শেখায় সফলতা আমাদের বাইরে নয়, ভিতর থেকে শুরু করতে হয়। আমরা যদি দিনের শুরুটা ভালোভাবে শুরু করি, বাকিটা সময় আমাদের পক্ষে সহজেই কাজ করবে। এই বইটা শুধু সকাল নয়, একটি সচেতন উদ্দেশ্যপূর্ণ জীবনের গেটওয়ে। আপনি কি প্রস্তুত আপনার সকালটা বদলাতে? তাহলে আগামীকাল সকাল থেকেই শুরু করুন দ্য মিরাকল মর্নিং রুটিন। এই ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিন, কমেন্ট করুন। আমি শুরু করছি। আপনার বন্ধুবান্ধব বা পরিবারকে এই ভিডিও ফরওয়ার্ড করুন। ধন্যবাদ।